হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জুন এবং জুলাই হচ্ছে দ্য কোল্ডেস্ট মান্থস ইন অস্ট্রেলিয়া। তো যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো সামার এনজয় করছে, সেখানে আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, বাট দ্যাটস লাইফ। সো আসুন আমাদের মেইন টপিকসে যাওয়া যাক। আজকে আমার টপিকসটা হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার কিভাবে তার প্রোফাইলটা তৈরি করলে উনি আরো বেশি সেল করতে পারবেন অথবা উনি বায়ারদের নজর কাড়তে পারবেন। তো আমি এই কোশ্চেনটা আসলে রিসিভ করেছি একজন বাংলাদেশী ভাইয়ার কাছ থেকে। উনি জানতে চেয়েছেন যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বাট কিভাবে উনি বেশি সেল করতে পারবেন। তো আমি একটু ডিসক্লেইমার দিয়ে রাখি, আমি নিজে একজন ফ্রিল্যান্সার না। কিন্তু আমার কাজের প্রয়োজনে বা আমার পার্সোনাল প্রজেক্টের প্রয়োজনে আমি অনেক সময় Upwork অথবা Fiverr থেকে ফ্রিল্যান্সারদের সার্ভিস নিয়েছি এবং তার মধ্যে বাংলাদেশি ফ্রিল্যান্সারও ছিল। আমি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের প্রায়োরিটি দিয়েছি যখন নিয়েছি সার্ভিস। তার সার্ভিস অত্যন্ত ভালো। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিসেস। বাট মেইন ঘটনাটা হচ্ছে যে একজন বায়ার হিসেবে যখন আমি কোনো ফ্রিল্যান্সারদের থেকে সার্ভিস কিনি, আমি কি জিনিস দেখি এবং কি জিনিস থাকলে আমি তার থেকে সার্ভিসটা নিব বলে ডিসাইড করি। এই ব্যাপারগুলো যদি আমি কমিউনিকেট করি আপনাদের সাথে, তাহলে আপনারা আপনাদের প্রোফাইলটা এমনভাবে তৈরি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, সেটা বায়ারদের নজর বেশি কাড়বে এবং আপনারা হয়তো আরো বেশি সেল পাবেন। সেই আঙ্গিকেই এই ভিডিওটা করা। দ্বিতীয় হচ্ছে এই ভিডিওটার জন্য আমি কিছু নোট প্রিপেয়ার করেছি এবং আমি আমার অন্যান্য ভিডিওগুলো সম্পূর্ণ ওপেন স্ক্রিপ্ট থেকে বলি। আমি আমার নিজের আইডিয়া এবং প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলি। এখানে আমি তাই করব। কিন্তু এ কারণে আমি নোটগুলো গুছিয়ে নিয়েছি যে এই নোটগুলো আমি একটা পিডিএফ আকারে লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, আপনারা যদি মনে করেন যে ভিডিওটা বারবার দেখার ডিফিকাল্টিজ বা নোট নিতে সমস্যা হচ্ছে, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন এবং আপনারা পিডিএফটা যেভাবে খুশি ইউজ করতে পারেন, আপনাদের কাছে রাখতে পারেন এবং এই পিডিএফ এর স্টেপসগুলো অনুযায়ী আপনারা আপনাদের প্রোফাইল সাজাতে পারেন। এজন্য আমি পিডিএফ এর যে প্রিন্ট আউট থেকেই আমি মূলত পয়েন্টগুলো বলবো, তাহলে গুছানো হবে এবং আপনারা রিলেট করতে পারবেন। তাহলে আসা যাক মেইন টপিকসে। আমি এখানে এক্সাম্পল হিসেবে যে ফ্রিল্যান্সিং এর অত্যন্ত জনপ্রিয় একটা সার্ভিস হচ্ছে এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটাকে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি বেসিক্যালি। আমি নিজেও এসইও সার্ভিস নিয়েছি, সো যে কারণে আমার এটা বেশি রিলেট করতে পারছি আমি। সো আমি একটা করে পয়েন্ট বলবো এবং আমি আশা করি যে আপনারা যদি এভাবে প্রোফাইলটা তৈরি করেন, হয়তো আপনার জন্য এটা সাকসেসফুল হবে। তো ফার্স্ট যে পয়েন্টটা, যেটা খুবই ইজি পয়েন্ট, যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন বা আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ইউ মাস্ট হ্যাভ এ প্রফেশনাল প্রোফাইল পিকচার। মানে প্রোফাইল পিকচারটা প্রফেশনাল না হলে আপনার কাছে বায়ার আসবে না। এটা আমি কেন একটু হাসছি বলতে গেলে, আমি নিজে এটা করেছি। আমি অনেকের প্রোফাইল পিকচার দেখেছি কেনার সময়, স্পেশালি বাংলাদেশে অনেকের দেখেছি। তারা প্রোফাইল পিকচার একটু ফ্যান্সি থাকে বেশি, লাইক হয়তো কোথাও ভ্রমণ করছেন বা কোথাও হয়তো প্লেনে যাচ্ছেন, সেটার ছবি দিয়েছেন। বাট এই ধরনের ছবি আসলে প্রফেশনাল না। আপনাকে একটু প্রফেশনাল প্রোফাইল পিকচার করতে হবে। আপনি এজন্য Google সার্চ করতে পারেন, একটু YouTube এ রিসার্চ করতে পারেন। অন্যান্য যারা ফাইবারে অনেক সেল করছে তাদের প্রোফাইল পিকচারগুলো দেখতে পারেন। একটা অ্যাপ্রোচেবল প্রোফাইল পিকচার, একটা স্মাইলিং ফেসটাকে প্রমিনেন্ট করে পিছনে লাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে করলে ভালো হয়, সেটা আপনারা দেখতে পারেন। সেখানে হচ্ছে খুব কম্পেলিং একটা টাইটেল থাকা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যখনই কারো সার্ভিস নিয়েছি, আমি দেখছি তার টাইটেলটা তার এক্সপার্টিসকে সামারাইজ করে কিনা। মানে আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি ক্লিয়ারলি বলেছেন যে আপনার এক্সপার্টিসটা কি এবং কি ভ্যালু আপনি ডেলিভার করেছেন অল্প কথা টাইটেলের মধ্যে। একটা এক্সাম্পল হতে পারে যে আপনি যদি এসইও সার্ভিস দিয়ে থাকেন, এসইও স্পেশালিস্ট, দেন একটা বার দিলেন, তারপর লিখলেন হেল্পিং বিজনেস ইমপ্রুভ র্যাঙ্কিংস অ্যান্ড ট্রাফিক। জাস্ট এক লাইনে আপনাকে বলে দিচ্ছেন আপনি যে আপনি কি ধরনের সার্ভিস দেন। নাইস টাইটেল। সো এটা মাথায় রাখতে হবে আপনার। তারপর হচ্ছে এনগেজিং ওভারভিউ। যেমন আপনার যে ওভারভিউটা থাকে, যেখানে আপনি দেন, আপনাকে একটু আপনার স্কিলটাকে হাইলাইট করতে হবে। এবং স্কিলটা হাইলাইট করার সময় আপনাকে যদি কোয়ান্টিফায়েবল অ্যামাউন্ট আপনি বলতে পারেন, তাহলে ভালো হয়। যেমন একটা এক্সাম্পল লাইন আমি বলছি। আপনার এসইও সার্ভিসের মধ্যে যেখানে আমি লাইনটা লিখেছি, আপনি অবশ্যই পিডিএফটা পাবেন। আই হ্যাভ সাকসেসফুলি ইনক্রিজড অর্গানিক ট্রাফিক বাই 150% ফর রিটেল ক্লায়েন্ট অ্যান্ড ইমপ্রুভ সার্চ র্যাঙ্কিংস ফর ওভারঅল স্মল বিজনেস। মানে আমি কোয়ান্টিফাই করে দিচ্ছি যে আমি কত পার্সেন্ট ইমপ্রুভ করেছি এবং এটাতে তার বিজনেসের কী ধরনের সুবিধা হয়েছে। সো এইভাবে যদি আপনি কোয়ান্টিফায়েবল অ্যামাউন্ট দেন, এবং কোয়ান্টিফায়েবল অ্যামাউন্ট দিলে একজন বায়ারের জন্য আপনার এক্সপার্টিসের ভিজিবিলিটিটা বেশি হয়। এবং আমি এক্স্যাক্টলি এই ধরনের লাইন যাদের কাছে আছে তাদের কাছে গিয়েছি। এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এরপর হচ্ছে যে আপনার যেটা পোর্টফোলিও থাকবে, পোর্টফোলিওকে ডিটেইলিং করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল।
ফর এক্সাম্পল আপনি যদি কোনো কোম্পানির কাজ করে থাকেন, আপনি এখানে আবার এখানে বলতে পারেন যে I have worked there for six months or 3 months, and their organic traffic increased from 150% for my work. And I have also done some social media content strategy for them, and then I put the contents, and then their social media reach from like 1000 like to 5000 like, something like this. So আপনি যদি এরকম quantifiable ডিটেল ওয়ার্ক হিস্ট্রি দেন, তাহলে আপনার বায়াররা বেশি অ্যাট্রাক্টেড হবে। উই অলওয়েজ গো ড্রিভেন বাই দ্য নাম্বার, তাই না? আমরা যদি নাম্বার দেখি বেশি বেশি, তাহলে আমাদের মনে হয় যে হ্যাঁ, এটা একটা রিয়েলি রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হয়েছে, রাদার দ্যান যে আমি অনেক ভালো করি, অনেক ইমপ্রুভ করি, হিউজ ইমপ্রুভমেন্ট। এগুলো অ্যাভয়েড করা ভালো, যে হিউজ ইমপ্রুভমেন্ট, এক্সেলেন্ট রেজাল্ট। মানে এক্সেলেন্ট রেজাল্টের কোনো বার নেই। আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ, for my work around the 150% traffic has increased, the company has profitability get increased this much percent, or revenue increase, so then it will be a very attractive point for buyer. এরপর যেটা খুব ইম্পর্টেন্ট আপনার, যেটা হচ্ছে যে ক্লায়েন্টের এন্ডোর্সমেন্ট পাওয়া। আসলে এখানে একটু আমি বলবো যে ঘটনাটা হচ্ছে যে আপনি হয়তো প্রথমে ক্লায়েন্ট পাবেন না। আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি তো নতুন, আমি ক্লায়েন্ট কীভাবে পাবো? এক্ষেত্রে আমি একটা ইনার স্ট্র্যাটেজি আপনাকে বলি, সেলস স্ট্র্যাটেজি। আপনি যদি নতুন কোনো সার্ভিস দেন, ধরেন আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, আপনার আগের কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আপনি নিশ্চয়ই খুঁজে বের করেন আপনার ফ্রেন্ডদের মধ্যে কার বিজনেস আছে, যেটা হতে পারে, এবং বিজনেস থাকলে তার নিশ্চয়ই ফেসবুক পেজ আছে, এখন থাকতেই হবে, সোশ্যাল ইনস্টাগ্রাম পেজ আছে, ওয়েবসাইট আছে, অথবা আপনার আত্মীয়দের মধ্যে কাছের কারোর কাছে আছে যারা এরকম বিজনেস করছে, যাদের ওয়েবসাইট আছে, তাদেরকে আপনি সার্ভিসটা ফ্রি দেন এবং বলেন যে আমার টেকটা হবে যে তোমাকে আমি ফ্রি দিব, এবং ফ্রি দেওয়ার পরে তুমি আমাকে একটা রেফারেন্স দিবে, এবং এই রেফারেন্সে তোমার যে ইমপ্রুভমেন্টগুলো হয়েছে তুমি এটা উল্লেখ করবে। সো প্রথম 4-5টা সার্ভিস যদি আপনি এরকম ফ্রি করতে পারেন, এবং এতে করে যদি আপনি আপনার রেফারেন্স তৈরি করতে পারেন, এটা আপনার জন্য খুবই খুবই লাভজনক হবে। প্রথম দিকে আপনি একটু আপনাকে হয়তো একটু ফ্রি কাজ করতে হবে, বেশি সময় দিতে হবে একটু বিল্ড করার জন্য ফাউন্ডেশনটা। কিন্তু যখন আপনি 4-5টা ক্লায়েন্টকে সার্ভিস দিবেন এবং তাদের টেস্টিমোনিয়ালটা নিবেন বা রেফারেলটা নিবেন, এবং যখন আপনার প্রোফাইলে আপনি পোস্ট করবেন, এটা আপনার সাকসেসের সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। সো এটা আপনি মাথায় রাখবেন। দিস ইজ বিট অফ ইনার সেলস স্ট্র্যাটেজি, বাট ইউ শুড ডু ইট টু মি। এছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু জেনেরিক। যেমন ধরেন, আমি যাদেরকে চয়েস করেছি ফাইবার বা আপওয়ার্ক থেকে, স্পেশালি যারা বাংলাদেশের, তাদের বেশিরভাগই, সবার না আমি বলছি, বেশিরভাগেরই লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা আমি নিজে সার্চ করে দেখেছি, এবং বেশিরভাগ যাদেরকে আমি চয়েস করেছি তাদের লিঙ্কডইন প্রোফাইল আছে। সোশ্যাল মিডিয়া আপনার প্রেজেন্স খুবই ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কডইনে আপনার একটা প্রোফাইল থাকা, যে প্রোফাইলটা মিররিং করবে আপনার ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোনো ফ্রিল্যান্সিং সাইটের প্রোফাইলকে। সেখানে আপনি সম্পূর্ণ ডিটেল দিবেন, এবং লিঙ্কডইনে আপনি যেটা করবেন, সেটা আমি নিজেও অনেক সময় করি, টু শো মাই সেলস এক্সপার্টিজ অন আদার এক্সপার্টিজ। আপনি ছোটো ছোটো ভিডিও পোস্ট করবেন আপনার এক্সপার্টিজের উপর। হতে পারে আপনি এসইও এক্সপার্ট হলে আপনার এসইও এক্সপার্টিজ, এবং কীভাবে আপনি ইমপ্রুভ করেছেন একটা কাস্টমার রেফারেন্স ধরে আপনি সেটা নিয়ে কিছু কথা বললেন। এবং এই ভিডিও আপনি যদি কনফিডেন্ট হন, ভিডিও আকারে করুন, আমি এটাই বলবো। এখন ভিডিওর সময়, এবং ভিডিও দিলে আপনার প্রচুর ভিউ হবে, এবং আপনার এটাকে বলে অথরিটেটিভ প্রেজেন্স হবে, যে হ্যাঁ, এ জানে কোনো কিছু। অনেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে করছে, which is no problem, but to me it is not totally, the professional people totally do not always go to Facebook or Instagram. You can do it for your own SEO, that's totally okay, but আমি বলবো যে লিঙ্কডইনে প্রোফাইল করলে এবং আপনি লিঙ্কডইনে ছোট ছোট ভিডিও পোস্ট করেন, it would be massively important for you. এরপর খুব বেশি পয়েন্ট নেই, আমি আসলে খুব সামারাইজ পয়েন্ট করেছি, এবং এই পয়েন্টগুলো হয়তো নোট আকারে বা স্ট্র্যাটেজি আকারে আপনার অনেকের কাছে মিসিং থাকে, বা অনেকে চিন্তা করে কোথা থেকে শুরু করব, এই গাইডলাইন হিসেবে এই জিনিসগুলো দেয়া। আমি বলবো যে আপনাকে একটু ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ রাখতে হবে। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা অনেকের মিসিং থাকে, এটা একটা বড় সেলিং পয়েন্ট। এটার সাথে আরও জড়িত হচ্ছে রেসপন্সিভ টু বি ক্লায়েন্ট ফোকাস থাকা, ক্লায়েন্টের প্রতি রেসপন্সিভ থাকা। অনেকে হয়তো খুব ভালো সার্ভিস দেয়, খুবই ভালো, কিন্তু তাকে হয়তো আমি একটা কোশ্চেন করেছি ইনবক্স, আচ্ছা তোমাকে কি এই সার্ভিসটা আমাকে দিতে পারবে, আমি এভাবে চাচ্ছি। দেখা গেল সে আমাকে 3 দিন পরে রিপ্লাই দিয়েছে, অথবা সে আমাকে রিপ্লাই দেয় নাই, অথবা সে আমাকে খুব দায়সারা কিছু ওয়ার্ড বলে রিপ্লাই দিয়েছে, যেটা আমাকে রেজনেট করে নাই। কিন্তু অনেকে আছে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে, অথবা অটো রিপ্লাই সেট করা থাকে, আমি রিপ্লাই দিচ্ছি তোমাকে, এবং রিপ্লাই দেওয়ার সময় খুব কেয়ারিং থাকে, যে হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর কোয়েরি, আমি তোমার কোয়েরিটা নিয়ে চিন্তা করছি, তুমি কি এটা চাচ্ছ না এটা চাচ্ছ, আবার পাল্টা কোশ্চেন করে।
একটা এনগেজিং রিলেশনশিপ তৈরি করে আমার সাথে। এবং যারা এটা করেছে তার থেকে আমি সার্ভিসটা নিয়েছি। তো আপনার ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যখন কমিউনিকেট করবে আপনার সাথে কোনো প্রসপেক্ট, তাকে প্রপারলি টাইমলি রেসপন্ড করা এবং তাকে কোয়েশ্চেন করা, তার পেইন পয়েন্টটা বোঝা, সে কী চাচ্ছে তাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করা। এই কাজগুলো করলে আপনার প্রতি ক্লায়েন্টের ফেইথ প্রথমেই জেনারেট হয়ে যাবে। প্রথমেই সে আপনার অর্ডারটায় আপনার প্রতি সে আগ্রহী হবে। কিন্তু আপনি একটু দায়ের সাথে অ্যাপ্রোচ করেন, এবং তার মানে না যে সব কাজ আপনি করবেন। আপনি ক্লায়েন্টকে নো বলতে পারেন, এবং আমি অনেকের কাছ থেকে নো পেয়েছি খুব সুন্দরভাবে, যে উই আর সরি বলার কোনো প্রয়োজন ছিল না, বাট দে সে উই আর সরি, উই ডু নট ওয়ান্ট টু লাইক প্রোভাইড দিস সার্ভিস, আমাদের এই সমস্যা আছে, অথবা আমাদের এই সমস্যা আমরা দিতে পারছি না। দ্যাটস fantastic, that's always okay. So I appreciate them, and I said, sometimes people just say no. Probably it is also okay, but I would love to have a little bit of courteousness যখন কেউ দিবে। তো আপনি যখন নো বলবেন, সেটাও একটু প্রফেশনালি এবং সুন্দরভাবে বলতে হবে, যেন ক্লায়েন্ট আবার আপনার কাছে ফিরে আসার জন্য অন্য কোনো সার্ভিস নিয়ে আসতে পারে। তো আমরা এই কটা পয়েন্ট যদি আপনার মনে রাখেন, হ্যাঁ, এর সাথে আপনার প্রাইজিংয়ের ব্যাপার আছে, আপনার সার্টিফিকেশন, এডুকেশন আছে, যেগুলো আপনি তুলে ধরবেন। আপনার প্রাইজিং কম্পিটিটিভ হতে হবে, যেগুলো খুব জেনেরিক, আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না। তো আমার মনে হয় যে এই কটা পয়েন্ট যদি আপনার মাথায় রাখেন, আপনি ফ্রিল্যান্সিং প্রোফাইল করলে আপনার প্রোফাইল থেকে সেল বেশি হবে। এই জন্য আমি ভিডিওটার নাম দিচ্ছি দ্য ফ্রিল্যান্সিং প্রোফাইল দ্যাট সেলস। আপনার এটা সেল করার জন্য আপনার প্রোফাইলটা কীভাবে থাকা উচিত, সেটাই আমি আলোচনা করলাম। আশা করি এটা আপনার কাজে লাগবে। আর অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে আপনার লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, যদি আপনার কাজে লাগে। অ্যান্ড হোপফুলি আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। চিয়ার্স।